নমস্কার। আমি ডাক্তার শুভেন্দু বাগ, এখন মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মরত। আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি বলার আগে একবার বলে নিই, আমরা সবাই জানি যে টেম্পারেট রিজিয়ন মানে যেগুলো গরম এলাকা, সেই এলাকার মানুষজন কিন্তু তুলনামূলকভাবে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগে। কিন্তু তুলনামূলক ঠান্ডা জায়গা যেগুলো পৃথিবীর মধ্যে, সেখানকার মানুষ কিন্তু এতটা গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগে না। আমাদের বাংলায়, পশ্চিম বাংলার মানুষ গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগতে থাকে এবং তার জন্য দক্ষিণ ভারতে যায়। দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে দেখাতে থাকে। একটু কল্পনা করে দেখলে আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করব, যে দক্ষিণ ভারতের মানুষ, তাদের কিন্তু আমাদের থেকে বেশি টেম্পারেট রিজনে তারা থাকে। অর্থাৎ তাদের ওখানকার টেম্পারেচার আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার থেকে অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও তাদের যতটা না গ্যাস অ্যাসিডিটি হয়, তার থেকে অনেক বেশি পেটের সমস্যায় ভুগি কিন্তু বাঙালিরা। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ যদি আমরা একটু তলিয়ে ভাবি, তাহলে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো, যে খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাস আর দক্ষিণ ভারতের মানুষের খাদ্যাভ্যাস যদি একটু খেয়াল করেন, দক্ষিণ ভারতের মানুষ, বেশিরভাগ মানুষই টক দই তাদের খাবারে ব্যবহার করে। এছাড়াও ইস্ট জাতীয় খাবার, যেমন ধরুন ইডলি বা ধোসা, এগুলো আসলে ইস্ট দিয়ে তৈরি খাবার তারা গ্রহণ করে। এত গরমের মধ্যে থাকা সত্ত্বেও এই বিশেষ ধরনের খাবার, বিশেষ করে ইস্ট জাতীয় খাবার এবং দই, টক দই বিশেষ করে, এই দুটো খাবারের ওদের অভ্যাসের জন্য আমাদের পশ্চিম বাংলার মানুষের থেকে কিন্তু দক্ষিণ ভারতের মানুষের সংখ্যা কম। বাঙালি ভিড় করে দক্ষিণ ভারতের হাসপাতালে। এবার এই খাবারগুলোতে কি এমন রয়েছে যাতে পেটের গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে দক্ষিণ ভারতের মানুষ বেঁচে থাকতে পারে, বা তাদের কম হয়? এই পেটের সমস্যা কি এমন রয়েছে? আমরা জানি দই, টক দই আসলে ল্যাক্টোব্যাসিলাস নামক এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। এই যে ল্যাক্টোব্যাসিলাস, গবেষণায় দেখা গেছে এই ল্যাক্টোব্যাসিলাস বা ধরুন ইস্ট মানে এক ধরনের ছত্রাক, এই জিনিসগুলো আমাদের শরীরে যেখানে বৃহদন্ত আছে, সেই বৃহদন্তের এলাকায় উপকারী ব্যাকটেরিয়াদের একটা জালক তৈরি করে, যা কিনা আমাদের খাবারকে সহজপাচ্য হিসেবে শরীরে প্রবেশ করতে সাহায্য করে। ফলে কি হয়, যারা আমরা টক দই খাই, আমাদের খাদ্যাভ্যাসে যাদের টক দই রয়েছে, বা এই ছত্রাক ঘটিত খাবারগুলো মানে উপকারী ছত্রাক ঘটিত খাবারগুলো আমরা খাই, তাদের ক্ষেত্রে পেটের রোগের সম্ভাবনা কিন্তু কমে যায়। এই জিনিসগুলোকে আমরা বলি প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক গুলো কি কি? ল্যাক্টোব্যাসিলাস বুলার্ডি, রিউটেরি, এ ধরনের বিভিন্ন ধরনের এই প্রোবায়োটিক গুলো রয়েছে। এদের কাজ আমাদের খাবারের যে তন্ত্র মানে পৌষ্টিক তন্ত্র, তার প্রদাহ হ্রাস করা, নিয়ে তার ভেতর যে অ্যাসিডিটি তৈরি হয়, অর্থাৎ কিনা অম্লতা, সেটাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। কিছু উপকারী শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা কিনা পেটের অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কিনা পিএইচ বাড়িয়ে রাখে। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এগুলি আমাদের দেশের যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ কিনা বুক জ্বালা পোড়া, এই যে লক্ষণগুলি, এই প্রোবায়োটিক সেবনে আমরা কিন্তু এই বুক জ্বালা পোড়া থেকে মুক্তি পেতে পারি। এজন্য যেসব প্রোবায়োটিক গুলো আমরা ইউজ করি আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে, আমি অলরেডি বলেছি ল্যাক্টোব্যাসিলাস রিউটেরি, বিফিডোব্যাকটেরিয়াম ল্যাকটিস বা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, বা যে কোনো ব্যাসিলাস স্ট্রেন এই ধরনের, এবং স্যাকারোমাইসিস বুলার্ডি বা অন্যান্য ইস্ট জাতীয় খাবারগুলি। এই খাবারগুলি আমরা যদি সঠিকভাবে গ্রহণ করি, এবং প্রোবায়োটিক সম্বন্ধীয় যেসব খাবার, যেমন ধরুন দই বা কিমচি, বা ধরুন আমরা লস্যি খাই, হ্যাঁ, এই যে ধরনের খাবার, বা ধরুন যেগুলো দক্ষিণ ভারতের খাবার নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেমন ইডলি ধোসা, এই ধরনের খাবারগুলো খেলে এই প্রোবায়োটিক গুলো অম্লতা পরিচালনার পরিপূরক পদ্ধতি হিসেবে প্রতিশ্রুতি দেখায়। তার জন্য আমাদের শরীর সুস্থ থাকে, অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়ে গ্যাস্ট্রো এসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ কিনা বুক জ্বালা পোড়ার মতো সমস্যাগুলি থেকে আমরা মুক্তি পাই। এছাড়াও আমাদের খাবারের হজমের ক্ষেত্রে এই প্রোবায়োটিক গুলো বিশেষ দায়িত্ব পালন করে। সহজভাবে বলতে গেলে, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা যখন খাই, সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমাদের কিন্তু অনেকেই পাতলা পায়খানার রোগে ভোগে। কেন হয়? এই যে দরকারি প্রোবায়োটিক গুলো যেটা কিনা আমাদের শরীরে ছিল, অ্যান্টিবায়োটিকের প্রয়োগে
ওই দরকারি অণুজীবগুলো মারা পড়ে। ফলে পেটের মধ্যে এই দরকারি অণুজীবগুলো মারা যাওয়ার ফলে খাবারের পরিপাক সঠিকভাবে হয় না এবং তার জন্য পাতলা পায়খানায় আমরা ভুগতে থাকি। একটা উদাহরণ দিয়ে বলা যায় যে আমরা যখন বিশেষ প্রচলিত ড্রাগ অ্যামোক্সিসিলিন ক্ল্যাভুলানিক অ্যাসিড যখন খাই, আমরা জানি সেটা খাওয়ার পরে অধিকাংশ মানুষই এই পেটের সমস্যা, বিশেষ করে পাতলা পায়খানা, বদ হজম, এগুলোতে ভুগতে থাকে। তখন আমরা কি দিই? আমরা কিন্তু প্রোবায়োটিক প্রয়োগ করি। প্রোবায়োটিক মানে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, বিশেষ ধরনের অণুজীব যেগুলো আমাদের শরীরে এই ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে। কোন ভারসাম্য? খারাপ ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়া তার ভারসাম্য রক্ষা করে। এছাড়াও খাবার পরিপাকে তাদের বিশেষ উপজীব্য ভূমিকা রয়েছে এবং আমাদের শরীরের অম্লতা নিয়ন্ত্রণ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এগুলো নিয়ন্ত্রণেও তারা যথেষ্ট ভূমিকা নেয়। যদি আমরা ওষুধ হিসেবে দিই তাতে তার পরিমাণ বেশি থাকে। এছাড়াও দৈনন্দিন খাবারে যদি আমরা টক দই খেতে পারি বা কিমচি এটা খেতে পারি বা ইয়োগার্ট যেটা আমরা খাই, সেই ধরনের খাবারগুলো যদি আমরা গ্রহণ করি বা ইস্ট জাতীয় খাবার, ইস্ট থেকে তৈরি খাবার যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু এই সব রোগ থেকে আমরা মুক্তি পাবো এবং দরকারি প্রোবায়োটিকগুলি আমাদের শরীরে প্রবেশ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিপূরক খাবার এবং তার সঙ্গে প্রোবায়োটিক গ্রহণের একটা অভ্যেস আমরা তৈরি করি। নমস্কার, থ্যাংক ইউ। কিছু গবেষণায় দেখা গেছে যে প্রোবায়োটিক গুলো অ্যাসিড উৎপাদন হ্রাস করে এবং আমাদের যে খাদ্যনালী তার যে গতিশীলতা, অর্থাৎ আমরা যাকে বলি, ধরুন আমরা মুখে খেলাম, খাওয়ার পর এক বিশেষ গতিশীলতার মাধ্যমে সেই খাবার কিন্তু সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র হয়ে তারপর একদম বৃহদন্ত অব্দি পৌঁছায়। এটাকে আমরা পেরিস্টালটিক মুভমেন্ট বলি। এই পেরিস্টালটিক মুভমেন্টের গতিশীলতাকে উন্নত করে। তার জন্য অ্যাসিড রিফ্লাক্স আমাদের কমে যায়, যার জন্য বুক জ্বালা পোড়া এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে আমরা জিইআরডি বলি, এর লক্ষণগুলি উপশম করতে সহায়তা করতে পারে। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে প্রোবায়োটিক গুলি যখন আমরা ব্যবহার করেছি এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে প্ল্যাসেবো, অর্থাৎ কিনা কোনো ওষুধ নয়, যখন ব্যবহার করেছি, প্ল্যাসেবোর সঙ্গে যখন প্রোবায়োটিক গুলি আমরা কম্পেয়ার করে দেখেছি, তখন দেখেছি অ্যাসিড রিফ্লাক্স এবং জিআরডির লক্ষণগুলোতে উল্লেখযোগ্যভাবে কিন্তু প্রোবায়োটিক যেখানে ব্যবহার হয়েছে সেক্ষেত্রে এই লক্ষণগুলো হ্রাস পেয়েছে। এছাড়াও অ্যাসিডিটি কার্যকরভাবে পরিচালনার জন্য সর্বোত্তম স্ট্রেন, অর্থাৎ প্রোবায়োটিকের সর্বোত্তম স্ট্রেন ইউজ করা এবং তার ডোজ এবং প্রোবায়োটিক থেরাপির সময়কাল, এটার জন্য আরো গবেষণা প্রয়োজন। কারণ প্রোবায়োটিক কোন সময় দিতে হবে এবং কতটা ডোজে দিতে হবে এবং কোন স্ট্রেন দিতে হবে, সেই সঠিক প্রোবায়োটিক বেছে নেওয়া, এটা কিন্তু ডাক্তারবাবুদের কাজ। ফলে প্রোবায়োটিক আমি নিজে থেকে খেলে হবে না। যদি আপনি সঠিকভাবে সুস্থ হতে চান তাহলে ডাক্তারবাবুর কাছে এসে আপনাকে দেখাতে হবে। ডাক্তারবাবু নির্ধারণ করবেন কোন প্রোবায়োটিক আপনার শরীরে যথোপযুক্ত হবে। সেটা হতে পারে ল্যাক্টোব্যাসিলাস, সেটা হতে পারে বিফিডোব্যাকটেরিয়াম, সেটা হতে পারে কোনো ইস্ট জাতীয় খাবার, বা হতে পারে রিউটেরি গ্রুপ, হতে পারে অ্যাসিডোফিলাস গ্রুপ। সেটা কোনটা আমরা দেব, বা ল্যাক্টোব্যাসিলাসও হতে পারে। সেক্ষেত্রে আমরা নিজেরা সেটা নিয়ন্ত্রণ করব এবং দেখে পেশেন্টকে আমরা সেই মতো পরিচালনা করব। তাতে আপনার শরীর সুস্থ থাকবে। এক্ষেত্রে আমরা বলে রাখি, প্রোবায়োটিকের এই ধারণা আমাদের দেশে বা সারা পৃথিবীতে নতুন। এখন বেশ কিছু রোগকে, যেমন ধরুন আমরা দেখছি প্রোবায়োটিক দিয়েই আমরা এইচ পাইলোরির মতো যে ব্যাকটেরিয়া, যেটা কিনা পৌষ্টিকতন্ত্রে বিশেষ করে গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য দায়ী, সেই এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার মতো খুবই খারাপ একটা ব্যাকটেরিয়াকে আমরা এই ল্যাক্টোব্যাসিলাস রিউটেরি, এই ধরনের প্রোবায়োটিক দিয়ে আমরা কিন্তু এইচ পাইলোরিকে রোধ করতে পারি। তো ফলে আমরা নতুন চিকিৎসা ব্যবস্থায় অ্যান্টিবায়োটিকের থেকে প্রোবায়োটিকের উপর ঝুঁকছি বেশি। কারণ প্রোবায়োটিক আমাদের শরীরের জন্য উপকারী এবং অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স যেটা হয় সেটা এখানে হওয়ার সম্ভাবনা কম। এবং যেমন দেখবেন, ধরুন জমি চাষ করতে গেলে আগেকার যুগে বলা হতো কি, যে আমরা জমি চাষের ক্ষেত্রে যখন কোনো পোকামাকড়ের সংক্রমণ হয় তখন আমরা বিষ প্রয়োগ করতাম। সেই বিষ যখন প্রয়োগ করতাম, বিষ যেটা করতো সেই পোকামাকড়কেও মারতো এবং খাবারের যে কোয়ালিটি সেটাকেও নষ্ট করে দিত। সেই বিষ খাবারে মিশতো, সেটা আমাদের শরীরে আসতো। ইদানিং দেখবেন জৈবিক পদ্ধতিতে সেই পোকামাকড়কে নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে।
ঠিক তেমনি ভাবে এই প্রোবায়োটিক গুলি হলো জৈবিক পদ্ধতি, যার মাধ্যমে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে আমরা উপড়ে ফেলতে পারি এবং এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে আমাদের শরীরে চাষ করতে পারি। তাতে কি হবে, আমাদের শরীরে এই অম্লতা হ্রাস, মানে যেটা অ্যাসিডিটির সমস্যা, তার থেকে মুক্তি পাবো। তার সঙ্গে আমাদের বদ হজমের সমস্যা, সেটা থেকে মুক্তি পাবো। আমরা খেলাম, খাওয়ার পরে অনেকক্ষণ পেটটা ফুলে আছে ডাক্তারবাবু, এই কথা নিয়ে আমার কাছে প্রচুর পেশেন্ট আছেন যে ডাক্তারবাবু খাবার খাওয়ার পরেই পেটটা ফুলে আছে, অর্থাৎ কিনা তার পেরিস্টালটিক মুভমেন্টটা সঠিকভাবে হচ্ছে না। যদি আমরা সঠিক স্ট্রেনের, সঠিক ডোজের, সঠিক সময়ে প্রোবায়োটিক তার ক্ষেত্রে ইউজ করতে পারি, তাহলে কিন্তু সেটাও আমরা দেখতে পাবো যে তার এই যে সমস্যাটা, যে খেলাম তারপরে পেটটা ঢাউস হয়ে ফুলে আছে, কিছুতেই খাবার হজম হচ্ছে না, এই সমস্যাটা থেকেও মুক্তি পাবো। ফলে প্রোবায়োটিক এখন যুগ, প্রোবায়োটিকের যুগ আসতে চলেছে। অ্যান্টিবায়োটিক ধীরে ধীরে আমাদের, নতুন করে অ্যান্টিবায়োটিক তৈরির জায়গাটা এই মুহূর্তে হারিয়েছে, আমাদের কাছে নতুন অ্যান্টিবায়োটিক নেই। ফলে লড়াইয়ের ক্ষেত্রে জৈবিক পদ্ধতির মাধ্যমে প্রোবায়োটিক ব্যবহার করে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি এবং তার জন্য নতুন নতুন অনেক গবেষণা চলছে। আরো গবেষণা প্রয়োজন। আমাদের সবার উচিত এই গবেষণালব্ধ ফলকে নিজেদের প্রতিষ্ঠিত করতে, এই প্রোবায়োটিকের ব্যাপক প্রচার এবং প্রোবায়োটিকের ব্যাপক ব্যবহার এবং তার সঠিক ব্যবহার সেটা করা। এবং তার জন্য ডাক্তারবাবুর সঠিকভাবে পরামর্শ নেওয়া জরুরি। নিজে থেকে ওষুধ খাওয়া এক্ষেত্রে বাঞ্ছনীয় নয়। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।